জীবনে যেমন একজন বন্ধু থাকা ভালো নয়, ব্যবসায়িক ক্ষেত্রে শুধু একজন ক্রেতার হাতে সব বিক্রি করা ভালো নয়। ঠিক তেমনিভাবে এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে শুধু এক গোষ্ঠী বা এক দলের একটি দেশ বা একটি দুইটার হাতে পণ্য বিক্রি করা ভালো নয়। আমি বাংলাদেশের গার্মেন্টস রপ্তানির কথা বলতে চাইছিলাম। বাংলাদেশ গার্মেন্টস রপ্তানি পশ্চিমা বিশ্বের উপরে নির্ভরশীল। তো কোনো কারণে যদি আমেরিকার কথা মতো কোনো বিষয়ে বাংলাদেশ সরকার এই বিরোধী অবস্থানে থাকে, তখন যেভাবে রাশিয়ার স্যাংশন মারছে, বাংলাদেশের স্যাংশন মারতে পারে বাংলাদেশের ব্যবসার উপরে। বিশেষভাবে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি, যে আমাদের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস বা প্রধান উৎস বলা যায় বর্তমানে। তাহলে চিন্তা করেন আমাদের দেশের কর্মসংস্থান এবং অর্থনীতির কি হবে। এতগুলো মানুষ গার্মেন্টসের উপরে নির্ভরশীল, হাজার হাজার গার্মেন্টস কর্মী এবং বড় বড় ব্যবসায়ীরা। তাই ব্যবসাকে ডাইভার্সিফাই করতে হবে ব্যবসায়িক পার্টনারকে। যেমন আমেরিকা রাশিয়ার উপর স্যাংশন আরোপ করার পর ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপ এবং আমেরিকা, তখন আমেরিকা ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে রপ্তানি শুরু হয়। ইউরোপের হাতে যেটা ব্যস্ত সেটা ইন্ডিয়া এবং রাশিয়া ডাইভার্ট করে দেয়, যে কারণে ওদের অর্থনীতির ক্ষতি হয় না, বরঞ্চ ইউরোপের অর্থনীতির ক্ষতি হয়েছে। কারণ ওদেরকে আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর পার দিয়ে 5 ডাবল দাম বেশি দিয়ে তেল এবং গ্যাস আমদানি করতে হয়। এটাই আমেরিকা যদি কোনো নিষেধাজ্ঞা কোনো দেশে জারি করে, বিশ্বের অধিকাংশ দেশ, বিশেষ করে ইউরোপ পশ্চিমা দেশগুলো, এটা ওদের কথা মতো চলতে বাধ্য হয়। তখন দেখবেন আপনি ইউরোপেও পণ্য রপ্তানি হতে পারবেন না বাংলাদেশি ব্যবসায়ীরা, কারণ আমেরিকা ওদের বস। তা বিশ্বের আরো বিভিন্ন দেশ আছে, আফ্রিকা আছে, ল্যাটিন আমেরিকা আছে, যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া, ভেনেজুয়েলা, রাশিয়া তেল সমৃদ্ধ দেশ, মিডল ইস্টার্ন কান্ট্রিজ তেল সমৃদ্ধ দেশ। তো ওইসব মার্কেটের সাথে আরো বেশি বেশি সম্পর্ক বাড়াতে হবে যদি কোনো সময় বাংলাদেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ হয় বা ট্যারিফ আরোপ হয়,